তো বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। সকালের টিফিনে বলো কিংবা রাত্রের ডিনারে বলো, যদি এই রেসিপিটা থাকে মন্দ হয় না। কিন্তু আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও। তো দেখো, আজ চলে এসেছি তোমাদের জন্য ঘুগনির রেসিপি নিয়ে। খুব সিম্পলভাবে ঘুগনিটা বানিয়েছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে RS ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই রেসিপিটা করার জন্য প্রথমে দেখো, আমি এই ঘুগনির মটরটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে সুন্দরভাবে ফুলে উঠেছে, মানে ভালোভাবে ভিজেও গেছে। সেই মটরটাকে আমি এখন প্রেসারে দিয়ে দিয়েছি। অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমি এখন সিটি দিয়ে নেব 2টো। সিটি দিতে দিতে আমি এদিকে দেখো, ওইদিকে তো বসিয়েই দিয়েছি গ্যাসে। এদিকে আমি যেগুলো লাগবে সেগুলো কাটাকুটি করতে শুরু করে দিলাম। প্রথমে আলুও কেটে নেব। আমরা তো বাঙালি, আলু না খেলে হয় বলো? আমাদের তো সব তরকারিতে আলু দেওয়া যায়, তাই ঘুগনিতেও একটু আলু দিয়ে দিলাম। এদিকে দেখো, আলু ছাড়াতে ছাড়াতে একটা সিটি উঠেই গেছে। আলু তো কেটেই নিয়েছি টুকরো টুকরো করে, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি যাতে ভালো লাগে। আর এদিকে অল্প একটু পেঁয়াজ, টমেটো, আদা রসুনও ছাড়িয়ে নেব। খুব সামান্য পরিমাণে মশলা দেব, বেশি মশলা দেব না। এদিকে দেখো, প্রেসারটা খুলে দেখছি মটরটা বেশি সিদ্ধ হয়ে গেছে একটু, আর মটরটা খুব সুন্দর। কিন্তু একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কোনোভাবে স্কিপ হয়ে গেছে। আলুটা কিন্তু আমি পরে লাস্টে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব গরম হয়ে গেছে ভালো মতো। এখন জিরেটা ভেজে নিয়েছি। একটু ভাজা মশলা দিলে খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে খেতে। তাই একটু ভাজা মশলা করে শিলে গুঁড়ো করে দেবো। এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। আমরা সচরাচর দেখবে কোথাও গেলে রাস্তার ধারে ঘুগনি, মুড়ি কিংবা অন্য কিছু বিক্রি হয়, খুব ভালো লাগে খেতে। কিন্তু আমিও সেই জন্য আজকে সন্ধ্যার ভুল হয়ে গেল, রাত্রের ডিনারে আমি মুড়ি ঘুগনি বানিয়ে নিয়েছি। সবাই বললো যে আজকের মুড়ি ঘুগনি খাবো, সেই জন্য আজকে বানিয়েই ফেললাম ঘুগনিটা। এদিকে দেখো, আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে বললাম ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। এদিকে সব গুছিয়ে রেখেছি। এদিকে আলু আর মটরটা একটা গামলার মধ্যে ঢেলে রেখেছি। আর একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিয়েছি টমেটো। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার জন্য দিলাম কেন, টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে, ভালো লাগবে। তার জন্য লবণটা আগে আগে দিয়ে দিয়েছি আমি। আর খুন্তির সাহায্যে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় টমেটো। দেখো, কড়াইটা আমার উল্টিয়ে যাচ্ছিল আরেকটু হলে। যাই হোক, এখন দেখো টমেটোটা ভালো নরম হয়ে গেছে। এখন যে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম, দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ যাতে মশলাটা না পুড়ে যায়। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। তোমরা যে যেমন ঝাল খাও তেমনভাবে কিন্তু লঙ্কাটা অ্যাড করো। এগুলো দিয়ে আমি ভালোভাবে আরেকটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে। আর একটু দিয়ে দিলাম মিট মশলা। খুব সুন্দর গন্ধ আসে কিন্তু মিট মশলাটা দিলে। তোমরা কিন্তু এটা না দিলেও কোনো ব্যাপার না, তোমরা এটা নাও দিতে পারো। আমি দিলাম গন্ধটা সুন্দর আসার জন্য। আর দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার তো ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখানে মটর আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেটা এখন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। জাস্ট একটু নাড়িয়ে নেব। মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। মটরটা খুব ভালো, 2টো সিটি না দিতে দিতে
সেদ্ধ হয়ে গেছে। অন্য দিন 3-4টে করে সিটি দিই, তারপরে সেদ্ধ হয়। আজকে 2টো দিতে দিতে এই মানে সেদ্ধ হয়ে গেছে ভালো। অল্প সামান্য জল দিয়েছি, আমি ঝোল ঝোল করবো না, তোমরা চাইলে ঝোল ঝোলও খেতে পারো। আমাদের বাড়িতে কেউ ঝোল সেরকম খায় না বলে অল্প সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে জাস্ট নেব। এদিকে দেখো তরকারিটাও তো ভালো মতো ফুটে গেছে, একটু গরম মশলা অ্যাড করলাম। দেখো তরকারি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে যে ভাজা গুঁড়ো মশলাটা আমি মানে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা এখন তরকারির উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। আর সত্যি বন্ধুরা, আমি তো খাওয়ার পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, অসাধারণ হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, তোমরাও ঝটপট করে একদিন রাত্রের ডিনারে এরকম রেসিপি একটা বানিয়ে নাও, জাস্ট জমে যাবে রাত্রের ডিনারের খাওয়াটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।